মুমিনদের নামাজ আর মুনাফিকদের নামাজ। মুমিনদের নামাজ কিভাবে হবে, মুনাফিকদের নামাজ কীরকম হবে? মুমিন আর মুনাফিক উভয়ের নামাজের প্রকৃতি সম্পর্কে আল্লাহ পাক স্বয়ং কোরআনে তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন নিশ্চয় মুমিনগণ সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে আন্তরিক হয়ে খুশু এবং খুদু এর মাধ্যমে নামাজ আদায় করে। বড় করে বলি সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিদের নামাজের প্রকৃতি, ধরন, রূপ, সিস্টেম কীরকম হবে সেই রূপরেখা আল্লাহ পাক তুলে ধরেছেন যে আমরাও যদি মুমিন হিসেবে সফল হতে চাই তাহলে আমাদের নামাজ হবে খুব আন্তরিক, ইখলাসের সাথে নামাজ পড়তে হবে, আন্তরিক হয়ে নামাজ পড়তে হবে। নামাজে দাঁড়ানোর সময় আমার মন কোথায় থাকবে, রুকুর সময় আমার চোখ কোথায় থাকবে, এবং সিজদার সময় আমার চোখ কোথায় থাকবে, আমার মন কোথায় থাকবে, আন্তরিক হয়ে খুশু এবং খুদুর মাধ্যমে খুব অ্যাক্টিভলি মনোযোগ সহকারে আমাদের নামাজ আদায় করতে হবে। প্রতিটি নামাজ যেন এভাবে হয়। পক্ষান্তরে মুনাফিকদের নামাজের প্রকৃতি সম্পর্কে আল্লাহ পাক তুলে ধরেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পাক এখানে বলছে সেই সকল নামাজের জন্য দুঃখ যারা নামাজ পড়ে গাফেল হয়, নামাজে চোখ ঠিক রাখতে পারে না, মন ঠিক রাখতে পারে না, খুশু আর খুদুর মাধ্যমে নামাজ আদায় করতে পারে না, নামাজে দাঁড়ালে মন এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, আবার চক্ষুকে এদিক ওদিক থাকায় তাদের ওই নামাজ আল্লাহর দরবারে কাউন্ট হবে না, কবুল হবে না। কারণ এভাবে নামাজ পড়ে মুনাফিকরা। এভাবে নামাজ পড়ে কারা? মুনাফিকরা। মুনাফিকদের নামাজের সম্পর্কে আল্লাহ পাক এত তুলে ধরেছেন তাদের নামাজের প্রকৃতি কেমন। আল্লাহ পাক বলছে আল্লাযীনা হুম ইউরাউন। ইউরাউন মানে যারা লোক দেখানো, যারা লোক দেখানো নামাজ পড়ে এবং নামাজে গাফেল, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য দুঃখ। তাহলে আমরা যদি মুনাফিকদের মতো নামাজ পড়ি, অলস হয়ে নামাজ পড়লাম, সিজদা দিলাম, রুকু করলাম, নামাজে দাঁড়ালাম মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর হুকুম, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি এখানে আসেন, কোনো মানুষকে খুশি করার জন্য নয়, মানুষ আমার প্রশংসা করবে, মানুষ আমাকে নামাজি বলবে, এই জন্য না রেখে, অন্তরে এরকম ধারণ না করে একমাত্র যদি আল্লাহর হুকুম পালনার্থে, আল্লাহকে রাজির জন্য, মওলাকে খুশি করার জন্য যদি আপনি নামাজ পড়েন, দেখবেন এই নামাজের মধ্যে আপনার কলিজা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সারা জীবন 80 বছরের ইবাদত, নামাজ নেই, 100 বছর নামাজ পড়েছেন, কিচ্ছু নেই, ডাইরে হালি। তো আল্লাহর দরবার বলবে আয় আল্লাহ আমি তো নামাজ পড়েছি। তখন আল্লাহ বলবে তুমি তো নামাজ পড়েছ মানুষকে দেখানোর জন্য, তাদেরকে খুশি করার জন্য, সমাজে মানুষের মাঝে তোমার নাম বলা বলি করার জন্য, সুনাম করার জন্য, প্রশংসা করার জন্য। তো তুমি যা চেয়েছো তা তো দুনিয়াতে পেয়ে গেছো, সেই জন্য এখানে আমার তরফ থেকে কোনো জাযা, কোনো পুরস্কার তোমার জন্য বরাদ্দ নেই। এই দুই আয়াতের মধ্যে সূরা মুমিনুনের এই আয়াত কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনদের নামাজ। আর এই সূরা মাউনে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এই আয়াতের মধ্যে মুনাফিকদের নামাজের ধরন, প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছেন। এই দুই আয়াতকে সামনে রেখে তাহলে আমাদের নামাজ পড়তে হবে একজন ইমানদার কিভাবে নামাজ পড়েছিল, মুমিনদের নামাজ কিভাবে হবে, কেমন হবে, তাদের নামাজের ধরন কি হবে, এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এভাবে যদি তাহলে আমরা নামাজ আদায় করি তাহলে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে।